করেছে। কারণ বড় বিপ্রের অনেক অর্থ সম্পত্তি আছে, কিন্তু তার ছেলে মেয়ে আদি তাকে সহযোগিতা করে তীর্থ করতে নিয়ে যায়নি। ছোট বিপ্র সহায় হয়ে তাকে তীর্থ নিয়ে গেছে। তাকে কেন সেবা করেছে? যে একজন ব্রাহ্মণের সেবা করলে ভগবান খুশি হয়, ব্রাহ্মণের সেবা করলে ভগবানের সেবা হবে। তাই তিনি বয়স জ্যেষ্ঠ পিতৃরূপে তাকে তার সেবা করেছেন। এত সেবা করেছেন যে বড় বিপ্র মন খুব খুশি। সেবা যত্নের দ্বারা তার যে তীর্থে এই বয়সে তীর্থ করছেন, এত পরিশ্রম করছেন, সেটা তিনি বুঝতে পারলেন না। তার যদি প্রত্যেকদিন পদব্রজে তেল মালিশ আদি ইত্যাদি এবং তার সময় মতো সমস্ত আহার আদি এগুলো যে সেবা করেন, তা বয়স্ক লোক এই সেবার জন্যই তো চান। বয়স হয়ে গেলে কি সবাই একটু সেবা চায়, তো সেই সেবাটা প্রদান করে তাকে তীর্থই সহায় করেছেন। তো সেখানে কিছুদিন বিশ্রাম নিলেন গোবিন্দ মন্দিরে গিয়ে, গোপালের স্থানে। তো সেই বিশ্রাম নেওয়ার সময় মানে মন্দিরে কিছুদিন থাকলেন। বিশ্রাম মানে কি শুয়ে থাকলেন তা নয়, মন্দিরে কিছুদিন বিশ্রামে কাটালেন, যে এতদিন তীর্থ করে এসেছি, এবার এখানে কিছুদিন বিশ্রাম নেব, তারপর বাড়ি যাবে। তো বড় বিপ্র মনে মনে ভাবছেন, কৃতজ্ঞতা হয় তোমায় না করিলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যাদান। হরে কৃষ্ণ। গোপালের মন্দিরের সামনে নাট্য মন্দিরে বসে বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে, কৃতজ্ঞতা হয় যদি তোমায় না করি সম্মান, অতএব তোমারে আমি দিব কন্যাদান। এখন ছোট বিপ্র বলছে, হায় হায় হায়, আপনি কি বলছেন গোপালের সামনে? দেখুন, ভাবটাই হচ্ছে বড়। ভাবগ্রাহী জনার্দন। আমরা ভগবানের সেবা করছি, ভাব আছে বাইরের দিকে, ভাব আছে ছেলে মেয়েদের জন্য যারা লাগ মারে, যাদের জন্য সারা জীবন খাটবেন, ওই বলে বাবা মা কি করেছে। আপনি উৎসর্গ করে দিলেন, আপনার জীবন নির্জীব করে যা আছে সব উজাড় করে দিলেন, আপনার পক্ষে যতটা সম্ভব। তার কি করেছে? তার প্রতি ভাব, কিন্তু ভগবানের প্রতি ভাব নেই। ছোট বিপ্রের ভাব কত শুদ্ধ। তিনি বলছেন যে হায় হায়, আপনি এই কথা বলছেন, মানে কি এটা কখনো সম্ভব নয়। ছোট বিপ্র বলছে যেটা সম্ভব নয়। আপনি কুলীন পণ্ডিত, আপনি অর্থশালী, আপনার একটা বংশমর্যাদা রয়েছে, সেই জায়গায় আমি কোথায় একটা ক্ষুদ্র মানুষ। আচ্ছা, তুমি তোমার কন্যা দিব বললে তোমার ঘরে মেনে নিবে নাকি? অর্থাৎ তুমি গোপালের সামনে তুমি কি বলে যে এটা সত্যটা থাকবে না, মানে মিথ্যা হয়ে যাবে আপনার কথা। ব্রাহ্মণের কথা মিথ্যা হয়ে গেলে সত্যবাদী কাকে বলে? সবসময় সত্য কথা বলা। তো তাহলে ব্রাহ্মণের কথা মিথ্যা হবে, সেটা ধর্মে অধর্ম হয়ে যাবে। সেই কারণেই ছোট বিপ্র হায় হায় করছে, আপনি যা বলেছেন আর বলবেন না, কারণ এটা কখনো সম্ভব নয়। তখন বড় বিপ্র বলছে, কন্যা আমার নিজ সম্পত্তি, তাহা দিব দান, কে করিবে বাধা। মানে আমার মেয়ে, আমি তাকে যদি তোমাকে দান করি, এখানে বাধা বিপত্তির প্রশ্ন আসছে কোথা থেকে? এখন ছোট বিপ্র বলছেন যে আপনার যে পরিবার আদি রয়েছে, ছেলে তারা মানবে না, আপনার মেয়েও মানবে না, সেও চাইবে কেন এরকম একটি গরিব অসহায় ব্যক্তির শরণাপন্ন হতে। অতএব আপনি ভেবে চিন্তে কথা বলুন। এরকম ভগবানের কাছে এমন কিছু কথা বলবেন না যে কথা আপনি রাখতে পারবেন না। তাই তো আছে ভগবানের সামনে 63 প্রকার সেবা অপরাধ। আমরা আলোচনা করি, কোন সময় 63 আলোচনা হয় না। অর্চন পদ্ধতির পিছনে আছে, অর্চন পদ্ধতি যারা সংগ্রহ করেছেন তারা দেখবেন তার পিছনে 63 প্রকার অপরাধের ব্যাখ্যা রয়েছে। এগুলো অধ্যয়ন করবেন, দিলে অনুভব হবে। আমরা যে জোরে কথা বলি, কোন পাঠ কীর্তন হলে ফোনে কথা চলছে, একটু স্থির নেই, মন এত চঞ্চল। ভগবানের কাছে গিয়ে কিভাবে ভগবান কাছে বৈষ্ণব মহারাজ বারবার এই কথাগুলো বলছেন, সেটা অনেক কথা।
তো ছোট বিপ্র যখন এই কথা বলছেন তখন বড় বিপ্র বলছেন, দেখো তোমার সহায় আমি তীর্থ করলাম, আমার নিজের ছেলে আমাকে এই তীর্থ করাতে আসেনি, আমার সেবা আদি করে না, অতএব তোমাকে যদি কিছু না করি, না দিই, আমি অকৃতজ্ঞতা হয়ে যাব। কৃতজ্ঞ থাকার জন্য আমি তোমাকে কন্যা দান করব। আমি ত্রিসত্য করে গোপালের সামনে বলছি, কন্যা দেব দেব দেব, তাই এখন ছোট বিপ্র বলছেন, গোপাল কেউ দেখুক শুনুক না শুনুক না দেখুক, তুমি কিন্তু আজকে এই বড় বিপ্রের কথার সাক্ষী থাকলে, যদি দেখি অন্যথা তোমায় গিয়ে সাক্ষী দিতে হবে। ছোট বিপ্র গোপালকে সামনে রেখে কত শুদ্ধ ভাব, হে গোপাল তোমাকে যদি অন্যথা দেখি, যদি বড় বিপ্র তার কন্যা দান না করে, কন্যা পাবো এই আশা আমার মনে নেই, কিন্তু ব্রাহ্মণের বাক্য মিথ্যা হয় এ বড় ভয়। আমি কন্যা পাবো বা ওইকে বিয়ে করব এরকম আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই, কিন্তু ব্রাহ্মণের বাক্য যদি মিথ্যা হয় তাই আমার ভয়। তুমি কিন্তু সাক্ষী থাকলে। আবার বড় বিপ্রকে বলছে, আপনি কথা ফিরিয়ে নিন, যা বলছেন আর নয়। বড় বিপ্র বলছে, আমি যেহেতু বাক্য দিয়েছি তা আমি রক্ষা করব 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 গোপালের সামনে। তাই এই ত্রিসত্য করে দুই বিপ্র বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরার পর কি হয়, আমরা হরিকীর্তনে গেলে বা হরি সেবায় বা তীর্থ আদি গেলে মন খুব পবিত্র হয়। বাড়ি আসার পর যখন ওই কলি কলহের মধ্যে প্রবেশ করলাম, তখন ওগুলো অনেকটা মানে স্মৃতিভ্রম এসে যায়। তা আমাদের ভজন রাজ্য তাই গুরুদেব বারবার জ্ঞান অধিবেশনের কথা বলছেন, যত আমরা আসবো, যত আলোচনা করব, তত মনের স্পিড বাড়বে, ভজনের স্পৃহা বাড়বে, নাম কীর্তনের শুদ্ধতা আসবে। যারা গোষ্ঠানন্দের মধ্যে থাকে না, যারা আসে না, তাদের বড় দুর্ভাগ্য, কারণ সৌভাগ্যটাই হরি কীর্তনেই থাকে। তো কিছুদিন পর বাড়ি আসার পর সবাই ভুলে গেছেন। বড় বিপ্র একদিন তিনি কিন্তু ভুলেননি, তিনি তার আত্মীয় স্বজন আদিকে ডেকে বলছেন যে তোমরা তো জানো না, আমি গোপালের কাছে রেখে একটা সাক্ষী রেখে গোপালকে ছোট বিপ্রকে একটা কথা দিয়েছি, আমার কন্যাকে দান করবো। হায় হায় হায়, কি করছেন আপনি, আমরা সব বিষ খেয়ে মারা যাবো, আত্মহত্যা করবো তুমি যদি এই করো। আমাদের একটা বংশের মর্যাদা রয়েছে, আমাদের সমগোত্রীয়, তাকে কন্যা দান করবো। আমার ভগ্নী, তার ছেলেরা বলছে আমার ভগ্নীকে দান করবো একটা ভিখারিকে, এ কখনো সম্ভব না। বাবা আমি তো কথা দিয়েছিলাম, তুমি কথা দিয়েছ না। সে যদি এসে বিচার ডাকে, গ্রামের লোককে নিয়ে আলোচনায় বসে, তা সেখানে কি করব না, তুমি শুধু একটা কথাই বলবে যে আমি কবে কি বলেছি বাবা আমার স্মরণে নেই, বয়স হয়েছে তো, তুমি শুধু ওই কথাটাই বলবে, কবে কি বলেছিলাম আমার তো মনে নেই। তারপরে ছোট বিপ্রকে কি করতে হয় আমরা ঠিক দেখে দিই। তার ছেলেরা এই কথা বললেন। ইতিমধ্যে এই ছোট বিপ্রর মনে জাগ্রত হলো ভগবান ইচ্ছা। ছোট বিপ্র বলে, এতদিন কথা দেওয়ার পর বাড়ি আসার পর কোনো কিছু খবর নেই, আচ্ছা যাই বড় বিপ্রের ঘরে কি ব্যাপারটা হলো। তো বড় বিপ্রের বাড়িতে এলেন, এসে গ্রামের কিছু লোককে ডাকলেন, তার ছেলে আদিকে ডেকে বলছে, দেখো তোমার বাবাকে তো তীর্থ করতে নিয়ে গেছিলাম, তোমার বাবা একটা কথা দিয়েছেন, কন্যাদান করবে গোপালকে সাক্ষী রেখে। কন্যা পাবো এই ইচ্ছা আমার নেই, কিন্তু ব্রাহ্মণের কথা মিথ্যা হয়, তাই সে বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন একটু। তখন বড় বিপ্রকে ডাকলেন, গ্রামীণ লোক তখন বড় বিপ্র বলছে, মনে মনে চিন্তা করছেন যে হে গোপাল তুমি বাঁচাও, কথা তো দিয়েছি, এবং এদিকে উভয় সংকটে পড়েছেন। প্রত্যেকের জীবনে একটা ধর্ম সংকট আছে, শাস্ত্রে বর্ণিত আছে।
এক একটা সময় ধর্ম সংকট প্রত্যেকের আসবেই। কি করবেন আপনি চিন্তা করতে পারবেন না। তার ব্যাখ্যা আছে না, রাস্তা দিয়ে যাচ্ছেন, অজগর সাপ, অজগর মানে কি, সে ছাগলকে গিলে খায় বলে তো তার নাম অজগর, অজ। তাহলে একটি সাপ, অজগর সাপ, সে শুয়ে আছে, সে ছাগল মানে গিলে খাচ্ছে, ঠিক সে মতো অবস্থা আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। তখন ছাগল বলছে, বাবা আমাকে বাঁচান, আমার জীবন শেষ, এগুলো খেয়ে নিবে। এখন অজগর সাপ বলছে, আমাকে বাঁচান, আমি বহুদিন ক্ষুধার্ত, আমি তো কোথাও লড়তে টড়তে পারি না, আমি এখানে বসে আছি, আমার খাদ্যটাকে যদি বাঁচিয়ে দাও তাহলে আমি ভুকা, আমি মারা যাব। তাহলে এরকম পরিস্থিতিতে যে মানুষ পড়ে তাকে ধর্ম সংকট বলা হয়। অতএব ওই সময় নির্ণয় করা বড় কঠিন। আপনি যদি ছাগলকে বাঁচিয়ে দেন, ছাগল বাঁচলো, সাপ মারা যাবে, তার খাদ্যটাকে আপনি কেড়ে নিলেন। ঠিক তদ্রূপ বড় বিপ্র ভাবছেন যে আমি যদি হ্যাঁ বলি তাহলে আমার আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র আদি এরা আত্মহত্যা করবে বলেছে, এই পাপ আমার লাগবে। আবার যদি নাও বলি তাহলে আমি ধর্ম সংকটে, আমি মিথ্যাবাদী, আমি গোপালের সামনে সাক্ষী রেখেছি, তাহলে কি করবে? হে গোপাল, তুমি আমাকে পথ দেখাও, তুমি এমন কিছু করো যাতে আমার উভয় কুল থাকে, বাঁচে। তিনি এরকম ভাবে ভগবানের, তিনি তো সৎকুল সজ্জাত, দুজনেই তো শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ, তারা ভগবানের ধ্যান করছেন। এখন সেই বড় বিপ্রের ছেলে তারা বলছে, দেখো গ্রামের লোকের সামনে যে আমার বাবা, সবাই জানেন একটু ধন সম্পত্তি আছে, বহু মোহর নিয়ে গিয়েছিল তীর্থ করতে, এই ছোট বিপ্রের মোহর দেখে একটু চৌর্য বৃত্তি ধারণ করেছে। সেই মোহর চুরি করার জন্য আমার বাবার প্রচুর সেবা আদি করে মোহর তো নিয়েছে, এবার আমার ভগ্নীকেও নেবে বলছে। তোমরা বলো এর পক্ষে কি আমাদের কন্যা, আমাদের ভগ্নীকে দেওয়া বা এ আমার ভগ্নীপতি হওয়ার যোগ্য? তখন স্বাভাবিক গ্রামের বিচারে কি বলবে, কখনো সম্ভব নয়। তাই এইভাবে যখন হলো, তখন ছোট বিপ্র মনে মনে চিন্তা করছেন, গোপাল তুমি তো সাক্ষী আছো, তাই এই মতো অবস্থায় কি করব? এখন বলছে যে না আমার, তখন অনেকে বলছেন, তার মধ্যে কিছু বিজ্ঞজন থাকে না, আচ্ছা সে তো সৎ বিপ্র, সে হতে পারে গরিব, সে তো মিথ্যা কথা বলবে না, আচ্ছা তোমার এই কথার কোন সাক্ষী আছে? তখন ছোট বিপ্র বলছে, হ্যাঁ আমার সাক্ষী আছে গোপাল, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ মন্দিরের শ্রী গোপাল দেব। না ঠিক আছে, তোমার যদি সাক্ষী আছে, তোমার সাক্ষী এসে যদি বলে তাহলে, তখন বড় বিপ্র, হ্যাঁ হ্যাঁ এটাই সাক্ষী রেখা আছে, যদি গোপাল দেব বলেন আমি কন্যা দেব। তখন গ্রামের লোক বলছে, তোমার ছেলেরাও তোমরা সব রাজি তো? না হ্যাঁ। তখন ছোট বিপ্র বলছে, ঠিক আছে এবার একটা আমরা সবাই লেখাজোখা করি, কারণ আবার দ্বিমত হতে পারে। তখন সবাই একমত পৌঁছলো যে গোপাল যদি এসে সাক্ষী দেয় তাহলে কন্যাদান করবে। এটা বড় বিপ্রের আত্মীয় স্বজন বা তার সংসারের সমস্ত তার যে পুত্র স্ত্রী আদি স্ত্রী রয়েছেন, তারা ভাবছেন যে গোপাল দূরদেশ, তিনি কি আদৌ আসবেন সাক্ষী দিতে? অতএব ওটা যাতে রাজি, ঠিক আছে সাক্ষী যদি দেয় দিয়ে দেবো। তারা জানে যে কখনো সম্ভব নয়, এটা অসম্ভব। গ্রামের লোক জানে এটা অসম্ভব, আবার বড় বিপ্র জানে যে এটা সম্ভব। ছোট বিপ্র ভাবছে যে গোপালকে তো আমি বলে এসেছি, সহজ কথা, আমি তো গোপালকে বলে এসেছি তিনি আসবেন, এখানে দ্বিমতের কিছু, ঠিক আছে এটা লেখাজোখা হলো। হওয়ার পর ছোট বিপ্র চলে গেলেন গোবিন্দ মন্দিরে, গিয়ে গোপাল দেবের সামনে কথা বলছেন, ঠাকুর আমি তো বলেছিলাম প্রয়োজনে তোমাকে সাক্ষী দিতে হবে, চলো গোপাল এবার সাক্ষী দিতে হবে, তোমার সাক্ষী না দিলে হবে না। অনেক উন্নয়ন বিনয় করছেন। গোপাল বলছে, আরে তুমি কি জানো কোন প্রতিমা কোথাও হেঁটে চলে গেছে? না হে প্রভু, আপনি প্রতিমা হয়ে যদি আমার সঙ্গে কথা বলতে পারেন তাহলে আপনি হেঁটে যেতে পারবেন না কেন? তাই বলছেন, আপনি প্রতিমা হয়ে যদি আমার সঙ্গে কথা বলতে পারেন তাহলে আপনি কেন যেতে পারবেন? তাই এই যে বন্দনায় বলছেন, পদ্মাঙ্গ প্রতিমা স্বরূপ বিপ্রকৃত অদ্ভুত অঙ্গ, অদ্ভুত ঘটনা, বিপ্রের বাক্য রক্ষা করার জন্য সেই সাক্ষী গোপাল।
তখন গোপাল বলেন, আমি তো যাবো ঠিকই, কিন্তু এতটা রাস্তা যেতে আমাকে তো রাস্তায় সেবা করতে পারবে না, আমার তো খুব খিদা লাগবে। কি বলছেন? এক পুয়া না, এক সের, এক পুয়া নয়, এক সের, তখনকার কেজি নয় তো, সের ছিল। এক সের চালের অন্ন করে আমাকে নিবেদন করো, আমি খাই, একটু পেট ভরুক, তবে তো যাবো, এতটা হাঁটবো। তো গোপালের ইচ্ছায় সেই ছোট বিপ্র এক সের চাল রান্না করে তার সেবায় লাগালেন, আর বললেন যে ঠিক আছে, আমি তো যাবো ঠিকই, কিন্তু তোমার পিছন ঘুরে তাকানো চলবে না। তুমি যেখানে পিছন ঘুরে তাকাবে আমি সেখানেই থেকে যাব। তোমার পিছন ঘুরে তাকানো চলবে না, তুমি রাস্তা দেখে আগের দিকে যাবে, আমি পিছনে পিছনে যাব। এখন ছোট বিপ্র বলছে, তুমি খুব চালাক, কিন্তু ভগবান তুমি আমাকে বোকা দিয়েছো, আমি আগের দিকে যাব, তুমি যে পিছনে যাচ্ছ আমি বুঝবো কি করে? তুমি আদৌ যাচ্ছ কিনা তার কি নিশ্চয়তা রয়েছে? অতএব আমি জানবো কি করি? না ও তাই, ঠিক আছে, আমার যে পায়ে নপুর জোড়া রয়েছে, আমি হেঁটে হেঁটে যাব, তার আওয়াজ তুমি পাবে, তার শব্দ তুমি শুনতে পাবে। শব্দ কি বলছেন? যে আওয়াজ পেলে, নপুরের ধ্বনি পেলে তুমি বুঝতে পারবে আমি তোমার সঙ্গে যাচ্ছি। ঠিক আছে, ছোট বিপ্র বলেন, ঠিক আছে প্রভু। তো তিনি অন্ন রান্না করে ভগবানের সেবা করে ভোগ লাগিয়ে তিনি চলছেন, আগের দিকে গুণ কীর্তন করতে করতে কৃষ্ণ নাম জপতে জপতে যাচ্ছেন, আর ভগবান পিছনে তার পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছেন, আর এদিকে নুপুরের ধ্বনি রুনুঝুনু স্বরে তার কর্ণে প্রবেশ করছে। এইভাবে যেতে যেতে উড়িষ্যার জাজিগ্রাম, সেই জাজিগ্রামের বিদ্যানগরে সন্নিকটে এসে গেলেন। সময় হয়েছে নাকি? বন্ধ তো জাজিগ্রামের পথে সমুদ্র তীরবর্তী এলাকা, তো আস্তে আস্তে ওই বালুকা দ্বারা নুপুরে বালুকা আবদ্ধ হলে কি হয়, রুনুঝুনু স্বর আর বাজছে না। তখন ছোট বিপ্র বলে, গোপালের শব্দ আর পাচ্ছি না, পায়ের ধ্বনি, আবার এদিকে আমি যদি গ্রামের লোকের কাছে গিয়ে বলি যে গোপাল দেব আসছেন, আগে দেখে নি তিনি আসছেন কিনা সঠিক হই, তারপরে তো গ্রামের লোকের কাছে বলবো। তো তিনি বলেন, এখানে যদি পিছন করে তাকাই, গ্রামের তো একবারে সন্নিকটে এসে গেছি, গ্রামে এসে গেছি, মানে গ্রামে ঢোকার মুখে, তো যদি থেকে যায় কোনো অসুবিধা নেই, এখানে সবাইকে ডেকে পাঠাবো। এই ভেবে ছোট বিপ্র পিছনে দিকে যখন তাকালেন, গোপালদেব হাসিয়ে বদনে, হাস্য বদনে, হাসতে হাসতে মুরলীবর ধারণ সেই গোপাল দেব এখনো যে দর্শন করেন সেই গোপাল দেব, তবে বর্তমান জাজিগ্রামে নেই, তার অনেক ইতিহাস। তো সেখানে তিনি থেকে গেলেন হাসতে হাসতে। আর এদিকে ছোট বিপ্র তৎক্ষণাৎ গ্রামে খবর পাঠালেন, গ্রামের লোক সব আসলেন এবং গোপাল দেব সবার সামনে সাক্ষী দেওয়াতে বড় বিপ্র তার কথা রক্ষা হলো এবং তার কন্যাকে ছোট বিপ্রকে দান করলেন। জয় গৌর প্রেমানন্দে, জয় জয় শ্রী সাক্ষী গোপাল কি জয়, জয় বড় বিপ্র কি জয়, ছোট বিপ্র কি জয়, বৃন্দাবনস্থ শ্রী গোপাল দেব কি জয়, গোবিন্দ মন্দির কি জয়।